আসসালামু আলাইকুম বন্ধুরা, শেষ পর্যন্ত ভর্তার রেসিপিটা দিয়ে দিলাম। আমি একটা ছবি পোস্ট করেছিলাম ভর্তার, যে এটা কিসের ভর্তা। তো আপনারা অনেকে অনেক কমেন্ট করেছেন, তো আপনাদের উত্তরটা আমি ভিডিওতে দিয়ে দিলাম। তো দেখেন কিসের ভর্তা, কচুর গুঁড়ার ভর্তা। তো এখানে আমি সিদ্ধ করে নিলাম কচুর গুঁড়া। তো আমাদের এখানে নারকেলি কচু বলে, নারকেলি কচুর গুঁড়া। তো আপনাদের কে কী নামে চিনেন আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এখানে ভর্তাটা বানানোর জন্য 4টি কাঁচামরিচ নিয়েছি এবং 4 কোয়া রসুন নিয়েছি। এখন ব্লেন্ডার করব। তো আমার ব্লেন্ডার করা হয়ে গেছে, এখন আমি ভর্তাটা বাগার দিয়ে দিব। তো আমাদের এখানে বাগার দেওয়া বলে, তো অনেকে ফোড়ন দেওয়া বলে। তো এখানে আমি বাগার দেওয়ার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়ে এলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর বাগারটা শুধু পেঁয়াজ কুচি দিয়ে দিব, যেহেতু রসুন কাঁচা রসুন বেটে দিছি। তো এখানে আর রসুন দেওয়ার প্রয়োজন নাই, এখানে শুধু পেঁয়াজ কুচি দিলেই হবে। তো এখন একটু ব্রাউন কালার হয়ে এলে বাগারটা দিয়ে দিব। তো আমার পেঁয়াজটা এখন ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব পেস্ট করে রাখা কচুর গুঁড়া। তো এখন আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একদম ভাজা ভাজা করে ফেলবো। তো এই পর্যায়ে আমি লবণ অ্যাড করে দিব। কচুর ভেতরে লবণ এখনও দিইনি। লবণটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। তো আমি কিছুদিন আগে কাঁঠালের ঘাড়া ভর্তা বানিয়েছিলাম, কাঁঠালের মোচা। তো সেই ভর্তাটাও সেম দেখতে এরকমই হয়েছিল। এই জন্য এক ভাইয়া কমেন্ট করেছে কাঁঠালের ঘাড়ার ভর্তা, কিন্তু আজকে আমি কচুর গুঁড়া ভর্তা বানিয়েছিলাম, কাঁঠালের ঘাড়া না। কাঁঠালের ঘাড়ার ভর্তাও সেম এই কালারে হয়েছিল, এই জন্য ভাই হয়তো মনে করেছে আজকেও কাঁঠালের ঘাড়া ভর্তা বানিয়েছি, কিন্তু না, আজকে আমি কচুর গুঁড়া ভর্তা বানিয়েছি। তো দেখতে ওই রকমই হয়েছিল সেম, কিন্তু খেতে এই ভর্তাটা বেশি টেস্ট। কাঁঠালের মোচার চাইতে কচুর গুঁড়া ভর্তাটা খেতে ভালো লাগে বেশি। তো ভর্তাটা খুবই টেস্ট হয়েছিল। আর দুপুরে ভর্তাটা শেষ হয়ে গিয়েছে, এত মজা হয়েছে। তো এখন ভর্তাটা নামিয়ে নেব, হয়ে গেছে। তো আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই উত্তরটা পেয়ে গেছেন এটা কিসের ভর্তা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।